আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি সকলেই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাথেই আল্লাহ পাকের সুস্থতার নিয়ামতের মধ্যে আছি। আজকে ছোট্ট একটি বিষয় আলোকপাত করার জন্য আসছি। বিষয়টি হলো, গতকাল আমার এক আত্মীয় মারা গিয়েছেন, দুনিয়ার মায়া ত্যাগ করেছেন চিরদিনের জন্যে। তো তার মৃত্যু হবার পর যেভাবে আমরা গোসল করাই, জানাজা দেই, দাফন দেই, তো বিষয়গুলি ধাপে ধাপেই তা হয়েছিল। কিন্তু আমরা যে আসলে কোন কাজটা কিভাবে সমাধান করতে হয়, এর সঠিক নিয়ম বা পদ্ধতি, শরিয়া আইন বা মাসআলা আমরা কজনে জানি বা কজনে তা প্রয়োগ করি, এটা হলো আমার আজকের বিষয়। আমরা সকলেই ইমানদার বা মুসলমান দাবি করি, কিন্তু আসলে ইমানের দাবি কতটুকু পূরণ করি, এটা প্রত্যেকেই তার নিজের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যাবে। তো যে বিষয়টা বলতেছিলাম, যে গোসলের নিয়ম, পাঁচজন মাইয়েত ছিল অবশ্য মহিলা, পর্দার ভিতরে পাঁচজন মহিলা ঢুকতে হবে, একজন বাইরে থেকে পানি দিতে হবে। তারপর আবার দেখা গেছে বের হওয়ার পর এখানে গীত গাইতে হবে। আবার গীত গাওয়ার পর এখানে মোনাজাত ধরতে হবে সকল মহিলারা মিলে, এই একটা বিষয়। আবার জানাজার ময়দান থেকে যখন দাফনস্থ জায়গায় গেলাম, ওখানে একটা মজার বিষয়, যদিও বিষয়টা দুঃখের, কিন্তু ভাই কবরে নেমেছেন মাইয়াতকে রাখার জন্যে। তারেক ভাই উপর থেকে বলতেছে, এই সূরা যারা পারো না এরা নিচে নাম বানা। তা আমার এখানে প্রশ্ন, কবরে কোন সূরা পড়তে হয় তা তো আমি জীবনে জানলাম না বা শুনলাম না। যতটুকু জানি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এতটুকু জানি, কিন্তু এর বাইরে কথা কোনটা আছে বা কোন সূরা আছে তা আমি জানি না। আরো একটি বিষয়, ভাই কবরে নেমেই সাথে সাথে বলতেছি যে এই মাটি কই, মাটি কই, অথচ এখনো মায়েরকে নিচে নামানো হয় নাই। তো আরেকজন বলতেছে, বেটা মাটি কি এখন দেয়? মায়ের নামাবি, তারপর মাটি দিবি, তারপর মুষ্টি, যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একই আয়াতের তিনটা অংশে আমরা তিনবার মাটি দিয়ে থাকি। তো সে ওই মাটি আগেই খোঁজ করতেছে। আমরা কতটুকু মূর্খতার মধ্যে আছি, জাহেলিয়াতের মধ্যে আছি, অথচ আমরা সকলেই ইমানদার, সকলেই মুসলমান। তো এখানে আমার প্রশ্ন, দেশে এত আলেম ওলামা, এত মাহফিল বয়ান, এত জুমার বয়ান, তা আমরা হুজুরের আসলে কোন দিক মানুষকে শিখাচ্ছি? মাইক পাইলে আমরা বিভিন্ন ধরনের গল্প, কিচ্ছা, কাহিনী, কত কি, অথচ মানুষ সাধারণ থেকে সাধারণ ওযু, গোসল, নামাজ, রোজা, এগুলি তারা সঠিক মাসআলা পদ্ধতিতে তারা করতে পারতেছে না। এটা মানুষ মারা যাওয়ার পর তার দাফনস্থ কিভাবে করা হবে, সেখানে সূরা পড়া হবে কি হবে না, সেখানে সূরা পড়তে হয় কি হয় না, বা মুষ্টিময় মাটি আগে দিতে হয় না পরে দিতে হয়। তারপর গোসল করতে গেলে, গোসল করাতে গেলে মাইয়াতকে সেখানে কি গীত গাইতে হয়, মুনাজাত ধরতে হয়। এই যে বিষয়গুলি বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, অথচ আমরা হুজুররা কত ধরনের কত বয়ান করে থাকি। যাই হোক, আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই, সমাজের মানুষকে নিয়ে সকলে জান্নাতে যেতে চাই। তো আমার এই প্রস্তাব, এই কথা থাকবে যে ইনশাআল্লাহ আমরা যারা ইমাম, খতিব, বয়ানি আছি, আমরা সকলেই মানুষকে, বয়ান তো অবশ্যই করতে হবে, বিভিন্ন দিক মানুষকে জানাইতে হবে। তবে এই সমস্ত বিষয়গুলি আমরা যাতে একটু নজর করি, সেদিকে আমি আমার আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।